কিছুক্ষণের মধ্যে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে জনসভাস্থল বিসিক শিল্প পার্কে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহিন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা আজ সিরাজগঞ্জ সদরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে যে মাঠটি রয়েছে, অর্থাৎ বিশাল একটি মাঠ এবং বিশাল শিল্পাঞ্চল, সেখানে আয়োজন করা হয়েছে এই সমাবেশে, যেখানে কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে আসবেন, তিনি বক্তব্য রাখবেন, নির্বাচনী প্রচারণায় যোগ দিবেন তিনি। তবে যেটুকু শুনতে জানতে পারছি আমরা, সেটি তিনি বগুড়া থেকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পর তিনি এখন শেরপুর পার করে এই সিরাজগঞ্জের পথে তিনি আছেন। এই সিরাজগঞ্জের আশপাশের পাবনা সহ কয়েকটি এলাকার ধানের শীষের যারা প্রার্থী রয়েছেন, ধানের শীষের প্রতীকের প্রার্থী, তাদেরকে নিয়ে আজকে এই সমাবেশটি হবে, যেখানে নির্বাচনী প্রচারণা চলবে এবং নির্বাচনী প্রচারণা ধানের শীষের পক্ষে তিনি তারেক রহমান তিনি ভোট চাইবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করার জন্য তিনি বারবারই কিন্তু তার নির্বাচনী জনসভায় তিনি বলেছেন এবং নির্বাচনী জনসভায় তিনি আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষকে বিএনপিকে জয়যুক্ত করার জন্য। আপনারা জানেন যে আজকে সকালে নাচ গার্ডেন যে হোটেলে তিনি ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেখানে বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তিনি মত বিনিময় করেছেন, সেখানে কিছু নির্দেশনা দিয়েছেন, সেখানে তিনি কিভাবে কাজ করতে হবে, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কিভাবে বিএনপিকে জয়যুক্ত করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে তিনি সেখানে একটি মত বিনিময় করেছেন। মত বিনিময়ে সেখানে নির্দেশনার পাশাপাশি নেতাকর্মীরাও তিনি তার সাথে কথা বলেন, পরামর্শ নেন এবং তিনি পরামর্শ দিয়েছেন তারেক রহমান। সেখান থেকে আসলে এই বগুড়া সহ উত্তরবঙ্গ এলাকার যেখানে ধানের শীষের প্রতীকের প্রার্থী যারা রয়েছেন, তাদেরকে কীভাবে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জয়যুক্ত করে আনা হবে, সেই বিষয়গুলো তারা কথা বলেছেন। এখানে আজকে সিরাজগঞ্জের জেলা বিএনপি এই আয়োজন করেছে এই সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত যাচ্ছে। এরপরে এখান থেকে তিনি টাঙ্গাইলে যাবেন। তারেক রহমান টাঙ্গাইলেও একটি জনসভা করার কথা রয়েছে। আজকের দিনের এই পর্যন্ত তার কর্মসূচি থাকছে, যেখানে আপনারা জানেন যে গত 3 দিন যাবৎ তিনি এই উত্তরবঙ্গ সফর করছেন। প্রথমে রাজশাহী দিয়ে শুরু করেছিলেন, রাজশাহী, নওগাঁ, বগুড়ায় তিনি সমাবেশ করেছেন, জনসভা করেছেন, নির্বাচনী প্রচারণা তিনি করেছেন। তারপরে তিনি গতকালকে জুলাই শহীদ আবু সাইদের কবরে তিনি জিয়ারত করেছেন এবং কবর জিয়ারত শেষে তিনি রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে তিনি জনসমাবেশ করেছিলেন, যেখানে তিনি বক্তব্য রেখেছেন, নির্বাচনী জনসমাবেশে তিনি প্রচারণা চালিয়েছেন এবং তিনি তার প্রতিশ্রুতি যা দিয়েছেন নির্বাচনে তারা যদি জয়লাভ করেন, তাহলে সেই ক্ষেত্রে কী ধরনের উদ্যোগ তারা নেবেন, ক্ষমতায় গেলে তারা কী কী পদক্ষেপ নেবেন, কী কী বিষয় তারা প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলি বাস্তবায়নে তারা উদ্যোগ নেবেন। সব মিলে বলা যায় যে এই মাঠে ইতিমধ্যে অনেক লোক উপস্থিত হয়েছেন। যদিও মাঠটি অনেক বড়, সেটি ভরে উঠতে বেশ সময় লাগবে এবং তারেক রহমান আশ্বাস হয়তো এই মাঠটিও ভরে উঠবে, সাধারণ মানুষ সেই প্রত্যাশায় আছেন এবং তারা দিক নির্দেশনা নিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা বিএনপিকে ভোট দেবেন, সেই প্রত্যাশা তারা করছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে।